আমার ছেলের বাচ্চা কুকুরের সাথে ঢং। সকাল থেকে রাত পর্যন্ত ঘোরাঘুরির পরও আমাদের আত্মা অতৃপ্ত রয়ে গিয়েছিল, তাই চিন্তা করতেছিলাম কি করা যায়। তাই আমরা রাস্তাঘাট টহল দিচ্ছিলাম, ঘোরাঘুরি করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। বাসে যে কি করব, গরম আর অনেক বেশি মশা। তারপর চিন্তা করলাম এক কাপ গরম গরম চা খাইয়ে গরমের মধ্যে খেয়ে দেন বাসায় শুয়ে যাই। যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছিল, সব চায়ের দোকান ফুচকার দোকান দেখলাম যে বন্ধ হয়ে গেছে। তো কি করব, আমরা ঘুরতেছিলাম। আমি তো এই যে জিনের মতো পা ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরতেছিলাম। এদিকে আমার ছেলের মাথায় আসমান ভেঙে পড়ছে, কেন আমরা বাইক থামাইলাম, কেন চায়ের দোকানে দাঁড়াইলাম। যাই হোক, ওর মাথা ঠুকরাইতে থাকা, আমি এদিকে আমার মতো চিল করতে থাকি। দেন আমি আর ভাবি এরকম কয়েকটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম, আর ওরা ওদিকে চা অর্ডার করতেছিল। রাস্তাঘাট মোটামুটি বলতে গেলে একদম ফাঁকাই ছিল, আবার একটু ভয় লাগতেছিল যদি ছিনতাইকারী ধরে। এগুলো চিন্তা করতে করতে এক কাপ চা হাতে চলে আসছে। তো চাটা মোটামুটি ভালোই ছিল। এত রাতে যে চায়ের দোকান খোলা পাইছে এটাই তো বেশি। দেন আমি বলতেছিলাম, তোমরা চায়ের কাপে ধাক্কা না দিয়ে কেন চা খাওয়া শুরু করেছো? ছোট ছোট ভিডিও ক্লিক করা যায় কত কষ্ট, আপনারা কি বুঝবেন। এদিকে আমার ছেলে নায়ক সেজে বসে আছে বাইকে। তারপর দেখলাম মিনি একটা কুকুরটা মিনি হলে কি হয়েছে, সে কিন্তু আমার মতো অনেক বেশি পোংটা। আর তাইন গেছে ওর সাথে এরকম ঢং করতে। দেন ওইখানে বসে অনেকক্ষণ রিল্যাক্স করার পর আমরা রওনা দিই। আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। সো ইয়া ইটস ফর টুডে। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।